আদৌ কি তেলের সংকট নাকি এর পিছনে লুকিয়ে আছে নোংরা ব্যবসার সিন্ডিকেট? দিনের বেলা প্রায় সকল পাম্পে তেল পাওয়া গেলেও রাতে পাওয়া যাচ্ছে না অধিকাংশ পাম্পে। বর্তমান সময়ে তেলের সংকট দেখা যাচ্ছে। দিনের বেলা লম্বা লাইন ধরে তেল নিতে হচ্ছে, তো রাতে বা ভোরবেলা কী অবস্থা এটা জানার জন্য আজকে সেহরি খেয়ে বেরিয়ে পড়েছি। তবে এমন চিত্র দেখব তা কখনো আশা করিনি। যাই হোক, আমরা দিনের বেলার এবং রাতের বেলার দুইটারই ভিডিও করেছি, যা এখন আপনাদের সামনে দেখানো হচ্ছে। দিনের বেলা কম বেশি সকল পেট্রোল পাম্পে তেল পাওয়া গেলেও রাতের বেলা অধিকাংশ পেট্রোল পাম্পে দিচ্ছে না তেল। তবে আনিকা ফিলিং স্টেশনে আমরা যতবার গিয়েছি দেখতে পেয়েছি তারা দিনের বেলা, রাতের বেলা এবং ভোরবেলা সবসময়ই তারা তেল দিচ্ছে। কম বেশি সবসময়ই দিচ্ছে তারা। তবে অধিকাংশ যে বাদবাকিগুলো যেগুলো রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম না আসলে কোনটা। তবে আমরা যেগুলোতে গিয়েছিলাম, আমরা ভোরবেলা গিয়েছি, একটাতেও আমরা তেল পাইনি। গেলে বলা হচ্ছে যে তেল নেই। এটার কারণটা আসলে সঠিক আমরা জানি না। তবে দিনের বেলা আবার সেগুলোতে আসার সময় দেখতেছি যে সেগুলোতে আবার তেল দিচ্ছে। বাংলাদেশের প্রতিটি জায়গায় তেল নিয়ে সংকট। কোথাও লিমিট করা হচ্ছে। ট্রাক, বাস, মোটরসাইকেল তাদের তেল নির্ধারিত টাকার উপর দেওয়া হচ্ছে, এর বেশি দেওয়া হচ্ছে না। সামনে আসছে পবিত্র ঈদ, আর এই ঈদে পরিবার সহ ঈদ উদযাপন করার স্বপ্ন প্রতিটা মানুষের মনেই রয়েছে। তবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী ঈদের সময় তেলের কারণে যানবাহন চলাচলে বাধা আসতে পারে, যা সাধারণ মানুষের জন্য ঈদ উদযাপনে বিশেষ একটি বাধা হয়ে উঠতে পারে। সাধারণ মানুষের এই ভোগান্তি যদি তেলের সংকটে হয় তাহলে তা মেনে নেওয়া যাবে বা মেনে নিতে হবে, কিন্তু তেল না দিয়ে সিন্ডিকেটের মাধ্যমে তেল মজুত করে সংকট পরিস্থিতি তৈরি করলে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা আদমদীঘি উপজেলাবাসী, আদমদীঘির আইনজীবী সকল কর্মকর্তাদের প্রতি আস্থা রাখছি। আপনারা এর সঠিক তদন্ত বজায় রাখবেন। আর বিশেষ করে ভোরবেলা অধিকাংশ ফিলিং স্টেশনে তেল দেওয়া হচ্ছে না, এটা আপনারা একটু যাচাই করে দেখবেন। কি আর বলবো, বাংলাদেশের প্রায় প্রতিটি প্রতিষ্ঠানই এমন মজুত করে রাখছে আর সংকট পরিস্থিতি তৈরি করছে, যা এখন বিভিন্ন নিউজে দেখা যাচ্ছে। সেগুলোকে আমাদের আইনজীবীরা সেগুলো বের করে নিয়ে আসছে এবং তাদের জরিমানা করছে। তো আমরা চাই যে আমাদের আদমদীঘি উপজেলায় বা আদমদীঘি এই থানার আশেপাশে যতগুলো ফিলিং স্টেশন বা অন্যান্য যেগুলো আছে, এই সব কিছুতে একটু তদারকি করা দরকার। আর আমরা আদমদীঘি উপজেলাবাসী সকল আইনজীবী কর্মকর্তাদের প্রতি আস্থা রাখছি। তারা আমাদের সাধারণ জনগণের হয়ে কাজ করবে বা কাজ চালিয়ে যাবে ইনশাল্লাহ। তো যাই হোক, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আলমগীর রতন অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ।